চালচিত্র বহু পুরনো কথা, এই পুরনো জিনিসটা হারিয়ে যাচ্ছে। এবার এই গল্পটা আলাদা, কিন্তু একই টাইম স্লটে আর আমরা যেরকম ভাবে যা ফিডব্যাক পাচ্ছি না কদিন ধরে, আমি সত্যি ওভারওয়েলড। আমি মনে প্রাণে বিশ্বাস করি বছরে এই 5টা দিন, সেটা পাড়া হোক, বন্ধু হোক, আত্মীয় স্বজন হোক, মা যখন আছেন এই সবাইকে কিন্তু একটা পরিবার। বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে কিন্তু চলে এলাম টালিগঞ্জ শান্তিপল্লী সমিতিতে, পূজা সমিতিতে। তাদের আজকে কিন্তু খুঁটি পুজো রয়েছে, সেটা তোমাদের দেখাবো আস্তে আস্তে। তো চলো গিয়ে তোমাদের দেখাতে থাকি। খুব সুন্দর কিন্তু খুঁটি পুজোটা হবে সেটা মনে হচ্ছে, কারণ বেশ ভালো আওয়াজ টাওয়াজ পাওয়া যাচ্ছে। তো সামনে গিয়ে তোমাদের বলছি, আর কি করে আসতে হবে পুরো রুট গাইডটা কিন্তু আমি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে তোমাদের দিয়ে দিয়েছি, ঠিক আছে? চলো। তোর 1 নম্বর গেট, এটা দিয়ে আমরা বেরিয়েছি। আর এটা হচ্ছে তোমাদের রেল ব্রিজ, টালিগঞ্জ রেল ব্রিজ। যদি বজবজ লোকাল ধরে আসো তাহলে এখানে নামবে, সামনে স্টেশন রয়েছে টালিগঞ্জ স্টেশন। নাহলে রবীন্দ্র সরোবর 1 নম্বর গেট দিয়ে কিন্তু তোমরা বেরিয়ে এই শান্তিপল্লী, এই রাস্তাটা ধরে যেতে হবে। শান্তিপল্লী পূজা সমিতি, টালিগঞ্জ শান্তিপল্লী পূজা সমিতির পুজোটা কিন্তু পাবে। এখান দিয়ে একদম গেলেই কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? একদম এখান দিয়ে গেলেই কিন্তু পেয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো আমরা কিন্তু এই দিক দিয়ে এলাম, দেখতেই পাচ্ছ সামনে যে একটা গেট মতো রয়েছে, মসজিদের একটা গেট, সেই গেটের সামনে দিয়ে গেছি। আর এটা একটা প্রিন্স গুলাম সরণি, ঠিক আছে? তো এখান দিয়ে কিন্তু এই দিক দিয়ে সোজা চলে যাব। এই দিকটা যাবে না, এখানে একটা রাস্তা চলে গেছে, এখানে রাস্তা চলে গেছে, তোমরা কিন্তু এই রাস্তাটা ধরে যাবে, ঠিক আছে? এই যে এখান দিয়ে এলাম, তারপরে কিন্তু আমাদের লেফট করে নিলাম, ঠিক আছে? লেফট দিয়ে হাঁটবে। তাই এক রসে হয় প্রতিভারি, একই রসে বন্ধুরা, আমার ঠিক সামনে কিন্তু টালিগঞ্জ শান্তিপল্লীর খুঁটিটা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, খুব ভালো লাগছে কিন্তু দেখতে।
ফুল দিয়ে কিন্তু সাজানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ঘটের সামনে কিন্তু ফুল রয়েছে। শান্তিপল্লী পূজা সমিতির এবছরের থিম ভাবনা হচ্ছে চালচিত্র। 87 ইয়ার্স এবছর ওদের, দেখতেই পাচ্ছ। আর শিল্পী কিন্তু রয়েছে প্রদীপ রুদ্র পাল। এখানকার ক্লাবে মানে কেমন অনুভূতি আপনার? এবছর আমি এখানে প্রথম এসে টালিগঞ্জে প্রথম এসে সবার আতিথেয়তা, পুজোর অ্যারেঞ্জমেন্ট, খুঁটি পুজোর অ্যারেঞ্জমেন্ট যেগুলো দেখেছি সত্যিকারের খুবই ভালো হয়েছে। সকলকে আগাম দুর্গাপূজার অভিনন্দন জানাই, শারদীয়ার শুভেচ্ছা। উত্তরবঙ্গ থেকে মানে এমন আমরা খুব একটা দেখিনি যে খুব দূর থেকে কেউ এসে কাজ করে, কিন্তু সেখানে উত্তর মানে দেখা যায় এখানকার আর্টিস্টরা চলে গেছে উত্তরবঙ্গে কাজ করতে। উত্তরবঙ্গ থেকে আপনি এখানে কেমন অ্যাচিভমেন্ট এটা আপনার? উত্তরবঙ্গে বরাবরই আমরা খুব ভালো কাজ করি। আমার কাজ করা হয়ে গেল এবার 41তম বর্ষ আমার কাজে। বরাবরই আমি ভালো কাজ করি। আমাকে গত বছর মুখ্যমন্ত্রী ভাই কার্তিক ব্যানার্জি আমার কাজ দিয়ে খুশি হয়ে এখানে কলকাতায় প্রথমে এনেছিলেন। সেখান থেকে দেখে অরূপদা এবং বাবুসোনা এরা ওনারা সবাই দেখে আমার খুশি হয়ে আমাকে এই কাজটা করতে বলেছে। দেখলাম এবারে 87 বছরের থিমে তাদের যে পরিকল্পনা করেছেন, যেটা মানে আপনারই মাথায় চিন্তা ভাবনা, চালচিত্র। তো এই চালচিত্রটাকে আপনি কিভাবে, মানে চালচিত্র তো আমরা প্রচুর দেখেছি এরকম চালচিত্র, কিন্তু আপনার অভিনবত্ব কি থাকবে চালচিত্রে? চালচিত্র বহু পুরনো কথা, এই পুরনো জিনিসটা হারিয়ে যাচ্ছে। এবার পুরনোকে নতুন করে নতুন চিন্তা ভাবনার দিকে আমরা চালচিত্রটা ফুটিয়ে ধরছি। মানুষ যাতে বুঝতে পারে চালচিত্রটা কি ছিল, এটাকে নতুন ভাবনায় আমরা তুলে ধরছি। দেখুন মণ্ডপে না এখন একটা গেলে সবাই বলে যে যারা শিল্পী তারা যে কাজগুলো করে কোথাও একটা আর্ট অ্যান্ড এক্সিবিশনের মতন, সেই আর্টে গিয়ে সবাই কিন্তু প্রতিমাকে খুঁজে পেলেও মাকে খুঁজে পায় না। এটা আপনি কি বলবেন? অর্থাৎ প্রতিমা দেখছি, সেই প্রতিমার মধ্যে কোথাও মানে গড় করে বা নমস্কার করতে ইচ্ছে করে না, শুধু একটা আর্ট হিসেবে দেখতে ইচ্ছে করে। সেই জায়গাটা দিয়ে আপনি কি বলবেন? মানে প্রতিমাতে মা খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতিমা আমরা যতই হোক যে আগে গিয়ে প্রতিমাকে নমস্কার জানাই, এটাই কিন্তু মূল বিষয়। প্রতিমা খুঁজে পাওয়া যায় না, আমার মনে হয় এটা সঠিক নয়। না, আমার মনে হয় ঠিক। মানে আমি বলছি যে থিমের প্রতিমা করতে গিয়ে দেখা যায় যে আমরা যে প্রতিমাগুলোকে ভক্তি শ্রদ্ধা করি বাগবাজারের মতন, কোথায় গিয়ে দেখা যায় সেই প্রতিমাগুলোকে বোধহয় আমরা খুঁজে পাই না। মানে প্রতিমাতে মা খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বামীকে আনা সবচাইতে ভালো প্রতিমা। এবার নতুন নতুন চিন্তা ভাবনা, নতুন নতুন ভাবে নতুন ফুটিয়ে তুলছে। ওর নতুন জিনিসের মাধ্যমে আমাদেরকে মায়ের রূপ যেটা ধারণ করে সেটাই আমরা দেখে নতুন নতুন ভাবনা তুলে ধরছি। মোটামুটি কবে থেকে আপনাদের কাজ চালু হয়ে যাবে? একটা আমাদের কাজ চালু হয়ে গেছে বালুরঘাটে। এখানে এসে যা উপস্থাপনা করা। বলছি কলকাতাতে আপনি আর কি কি কাজ করছেন এখানটায়? কলকাতায় এবার 3টে কাজ হচ্ছে আমার, কালীঘাট মিলন সংঘ, অশোকনগর পার্ক আর শান্তিপুর। খুব ভালো থাকবেন। অবশ্যই কাজের মাঝেও একবার আসবো কাজ দেখতে। এবং কি বলি, কলকাতার মানুষ হিসেবে আপনি যে এত দূর থেকে এসছেন বালুরঘাট থেকে, আপনাকে অবশ্যই স্বাগত আমাদের ইউটিউব পরিবারের পক্ষ থেকে। ভালো থাকবেন। এবারে আপনাদেরকেও বলছি আপনারা খুব ভালো থাকবেন, পুজোটা দেখবেন, সবগুলো আমার কাজে যাবেন। আশা করি ভালো লাগবে। আপনাদের টিমের সকলে মন জয় করতে হবে, এটা আশা রাখছি। ধন্যবাদ দাদা। একটু আপনার নাম। আজকে জন্মদিন, তো সেই দিন একটা শুভ দিনে আজকে এখানে খুঁটি পুজো। শান্তিময়ী প্রথমেই বলবো সব কমিটি মেম্বারদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আজকে এখানে ইনভাইট করার জন্য। আর অ্যাকচুয়ালি উনি আমার একটা প্রশ্ন করেছেন যে এত কাজ। হ্যাঁ, আসলে খুব ছোটোবেলা থেকে এই প্রফেশনে এসেছি আমি, মানে স্কুলে ভর্তি হওয়া আর এই প্রফেশনে আসা একই টাইমে আমার। তো সব মিলিয়ে আমার পুরো জার্নিটার সাথে আপনারা যেরকমভাবে আমার পাশে থেকেছেন সেটার থেকে বড় আর কিছু না। আর আমি শুধু একটাই কথা বলবো যে আমরা যেটুকু যা করতে পারি আমরা শিল্পীরা, তার পুরো ক্রেডিটটাই কিন্তু আমাদের অডিয়েন্সদের। তারা না থাকলে আমরা থাকতে পারবো না। তো আপনারা নিজেদের জন্য একটু নিজেরা করতালি দিন। আপনারা যেরকম ভাবে আমাদের পাশে থেকেছেন, একটা জোরে হাত থেকে আপনাদের জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমার নতুন কিছু কাজ নিয়ে বলবে? সামনে কি আসছে ছবি বা কিছু? সামনে একটি ছবি আসছে
সেটির নাম হচ্ছে ডিওর ডি, যেটি আমি আর শ্রাবন্তী দি মানে শ্রাবন্তী চ্যাটার্জি দুজনে করেছি। আর আরেকটি কাজ তো আশা করছি সবাই দেখে, জানি না দেখে কিনা, চিরদিন তুমি যে আমার দেখা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যে 6:30। হ্যালো হ্যালো, সবাই ওখানে হাত নাড়াচ্ছে। হ্যাঁ, সন্ধ্যে 6:30 জি বাংলার পর্দায়। কেমন লাগছে বাইরে? ভালো ভালো। আচ্ছা, কোনটা বেশি ভালো লাগে, রানী রাসমণি না চিরদিন তুমি যে আমার? এই চিরদিন তুমি যে আমার ফ্যান্সরা খুব আপসেট হয়ে যাবে এটা শোনার পর। যাই হোক, রানী রাসমণি একটা অন্য গল্প, এই গল্পটা আলাদা, কিন্তু একই টাইম স্লটে। আর আমরা যেরকম ভাবে যা ফিডব্যাক পাচ্ছি লাস্ট কদিন ধরে, আমি সত্যি ওভারওয়েলড। আপনারা এত ভালোবাসা দিচ্ছেন আমাকে, আর অনেক নতুন নতুন চমক আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে আমাদের সিরিয়ালে, সেটাও খুব শিগগিরই আপনারা দেখতে পাবেন। আর যে মানুষটার নাম আজকে না নিলেই নয়, সেই মানুষটি হচ্ছে বাবুসোনা দা। বাবুসোনা দার জন্য আজকে আমি এখানে আসতে পেরেছি, তো বাবুসোনা দার জন্য একটা জোরে হাত তালি হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ দিদিপ্রিয়া। থ্যাংক ইউ। দিদিপ্রিয়া বলছি, শুনলাম মুম্বাইতে তুমি একটা ওয়েব সিরিজে চান্স পাচ্ছ, এটা কি ঠিক? মুম্বাইতে তোমরা মানে প্রে করো যে যাতে ওটা হয়ে যায়, একটা রিউমার, কিন্তু যাতে হয়ে যায় এরকম কিছু। আমার যে কথাটা সেটা কি ঠিক? না গো, একদমই ঠিক নয়, কিন্তু এটা চাও যাতে ঠিকঠাক হয়ে যায়। হ্যাঁ, আমরা চাইছি ওটা সঠিক, কথাটা ঠিক হোক। একদম সঠিক, সেটা আমরা চাইছি। এই ভুল কথাটা যাতে ঠিক হয়ে যায়। আচ্ছা দিদিপ্রিয়া, তোমার যে দুর্গা পুজো বাড়ির পাশেই বড় করে পুজো হয়, এত বড় মাঠ, তো ছোটবেলার এই যে পুজোর স্মৃতি তোমার জড়িয়ে আছে, সেরকম কিছু শুনতে পারবে? ছোটবেলায় কি করে আমার বাড়ির পাশে তোমার বাড়ি হচ্ছে নির্মলা। তো আমি বলতে গেলে পাড়ারই মেয়ে, আমার বাড়ি এখান থেকে 10 মিনিট দূরে গাছতলায়, ওখানে একটি ক্লাব আছে যার নাম রাইফেল ক্লাব। তো আমার বাড়ির আমি ছোট থেকে আমার কেউ জিজ্ঞাসা করে যে আলাদা কতটা বড় হওয়ার পর পুজো, আমি বলতে পারবো না, কারণ আমি ছোটবেলায় যে পাড়াতে বড় হয়েছি এখনো সেই পাড়াতে থাকি। ওখানে শুধু ফ্ল্যাট কিনে একটু মানে দুটো বাড়ি আগে পরে এসেছি। তো ছোটবেলা থেকে যে পুজোর সাথে আমি যুক্ত ছিলাম, এখনো সেই পুজোর সাথেই যুক্ত। আগে পুজোতে শুধু ওখানে গিয়ে মজা করতে যেতাম, এখন পুজোর কমিটির সাথেও থাকি। তো সেটাই আমার কাছে একটা বড় পাওনা, এবং কলকাতা ছেড়ে পুজোতে আমি কোনো দিন কোথাও যাইনি। আর তোমার যারা দর্শক তাদের শুভেচ্ছা, পুজোর শুভেচ্ছা কিছু বলে আগেই বললাম। একদম একদম। আজকে খুঁটি পুজো, আর পুজোর মাত্র কয়েকটা দিন বাকি, সবাই ভীষণ এক্সাইটেড আমরা। হ্যাঁ, পুজোর কেনাকাটা হবে, শপিং হবে, সব কিছু হবে, কিন্তু তার সাথে সাথে আমি যে লেকচারটা করেছি যদি সঙ্গে আবার সেটা দেখে আপনাদের যেখানে খুশি যাওয়ার আপনারা যান, সেটা দেখে তারপর যাবেন। আর পুজোর জন্য আমার অনেক শুভেচ্ছা, ভালোবাসা, খুব ভালো করে পুজো কাটাবেন, খুব মজা করবে, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দিদিকে। খুব আর আপনার আপকামিং কিছু কাজ নিয়ে বলুন। আপকামিং ছবি আসছে, আমি বললাম ডিয়ার ডে আসছে, আমি আর সবাইকে দেখাচ্ছি, বাকি তো একটা সেইটা সবাইকে দেখাবো। চেষ্টা করছি একটু জায়গাটা একটু খালি করবে। আমাদের সকলের প্রিয় প্রসেনজিৎ চ্যালেঞ্জ, একটা জোরে করতালি বন্ধু সবাই মিলে। সেই তো তোমায় পেতে হাজির হলাম। শুভেচ্ছা। আর আমি বলতে চাই যে আজকে এখানে এসে আমার খুব ভালো লাগছে। ইনফ্যাক্ট এই পাড়াটা আমার খুব পরিচিত, কারণ এখানে আমাদের খুব প্রিয় আত্মীয়রা থাকেন। আমার কাকা কাকিমাদের বাড়িও এখানে, আর আমাদের একজন প্রিয় খুব স্নেহভাজন মানুষ আমাদের সবার যে এই পাড়াতে থাকে, তার নাম হচ্ছে আজাদ আহমেদ। আমাদের সঙ্গে বহু বছর ধরে যুক্ত। আজাদ একজন খুবই প্রতিষ্ঠিত মেকআপ আর্টিস্ট, তার বাবা খুবই প্রতিষ্ঠিত একজন মেকআপ আর্টিস্ট ছিলেন, অ্যান্ড দ্য ফ্যামিলি লেগেসি গোজ অন। তো ওর পাড়ায় এসেছি, আমার খুব ভালো লাগছে। আমার অনেক ছবির সঙ্গেও যুক্ত, ইনফ্যাক্ট ওনার ছবির সঙ্গেও। তো আর আপনাদের সবাইকে দেখে আমার ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে পুজোর সূচনা আজকে থেকে শুরু হয়ে গেল। এই যে পুজোর আনন্দ, এই আবেগ, এই এত বিউটিফুল একটা পরিবেশ, যে খুঁটি পুজোর দিন থেকেই মনে হয় যে পুজো খুব কাছাকাছি এসে গেছে। খুব ভালো থাকবেন, দারুণ পুজো হোক, এখানের পুজো যেন খুব শ্রেষ্ঠত্ব পায় এবং অনেক অনেক পুরস্কার পায়। থ্যাংক ইউ। আচ্ছা, শুধু শুধু কথা শুনবে, একটু দুকলি কিছু শুনবো নাকি পরে? আমি বলে নি হয়ে যাবে, হয়ে যাবে। তুমিও তো করো তোমার।
শুভেচ্ছা। আসলে আজকের দিনটা ঋতু একটু আগে বললেন আমাদের সবার কাছে একটু স্পেশাল, কারণ আজকে কিশোরবাবুর জন্মদিন। কিন্তু তার সঙ্গে যেটা আমার জন্য খুব স্পেশাল, কারণ আপনারা হয়তো অনেকেই জানেন না, যারা একটু সিনিয়র তারা হয়তো জানেন যে আমি আমার ছোটোবেলাটা অনেকটা সময় টালিগঞ্জে কাটিয়েছি। এখন টালিগঞ্জে এখনও আমার বাড়ি আছে যেখানে আমার বাবার নাম লেখা থাকে। তো এই রাস্তাগুলো অলিগলিগুলো আমার খুব চেনা। এক সময় সাইকেলে করে, এক সময় বন্ধুদের সঙ্গে আড্ডা মারতাম। তো এই জায়গাটার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। হাসি, জামা কাপড়, হাঁটা চলা, কথা, খাওয়া, নতুন নতুন জামা কাপড় কেনা। আমার এই বছর পুজোর প্রথম পুজোর যে সম্পর্ক, মানে পুজো যে এসে গেল ভাবনাটা আমার কিন্তু আজকে এখান থেকেই শুরু হলো, কারণ এর আগে আমি কোনো জায়গায় যাইনি। তো নিশ্চয়ই আমার খুব ভালো লাগছে। এবং এটা এত বছর, কত বছরের পুরনো, 87 বছর পুরনো একটি দুর্গা উৎসব আপনারা করেন। তা আমার দৃঢ় বিশ্বাস যে যারা এক সময় এই পুজোটা শুরু করেছিলেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, এবং আপনারা সবাই তাদের প্রতি, তাদের যারা এই পুজোটাকে শুরু করেছিলেন তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা, কারণ তাদের জন্য আজকে আপনারা 87 বছর ধরে এই পুজোটা করে চলেছেন। এবং আজকের যে প্রজন্ম যারা এই পুজোটা করেন, আসলে যখন পুজোতে মানুষ আসেন আমরা 4 দিন কাটাই, 5 দিন কাটাই, কিন্তু তার পেছনে যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করেন পুজোর সময়, সেটা মানুষজন দেখেন না হয়তো। সেটা ঠিক এই অনুষ্ঠানেও তাই হয়। অনুষ্ঠানে আমরা মঞ্চে যখন আসি আমাদের লোকে দেখেন, কিন্তু পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেন একটা অনুষ্ঠান করার জন্য তাদের মানুষও দেখেন না। তো যারা এই অক্লান্ত পরিশ্রম করে এই পুজোটা করছেন তাদেরকে আমার এবং ঋতুর তরফ থেকে সত্যি আন্তরিক ভালোবাসা এবং অনেক 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 শুভেচ্ছা। আর তার সঙ্গে যেটা বলবো যে দেখুন, আপনারা সবাই জানেন যে আমরা আসলে বিগত বেশ কিছু বছর ধরে আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য যে আমরা সপরিবারে একসঙ্গে থাকা, কিন্তু কাজের চাপে, কাজের জন্যে প্রচুর মানুষ ছড়িয়ে গেছেন। মানে আত্মীয় বলি, স্বজন বলি, বন্ধু বলি, সবাই বাইরে চলে গেছেন, কেউ কেউ বিদেশে চলে গেছেন। তাই জন্য আমরা কিরকম বন্ধুর অভাবটা ফিল করি। আত্মীয় স্বজন হয়তো বাড়িতে জ্যাঠা ছিল, খুঁড়তো জ্যাঠা, জ্যাঠা কাকার ছেলে, মানে এই যে পরিবার সেটাও কোথাও ছড়িয়ে গেছে। কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি বছরে এই 5টা দিন, সেটা পাড়া হোক, বন্ধু হোক, আত্মীয় স্বজন হোক, মা যখন আসেন এই সবাইকে কিন্তু একটা পরিবার করে দেন। তো আপনারা এই যে পুজোটা আসবে, আপনারা এখানে দেখেও তাই মনে হচ্ছে যে আপনারা সবাই মা আসার পরে সবাই একই পরিবার, একসঙ্গে সকালে জমায়েত হওয়া, একসাথে অঞ্জলি দেওয়া, দুপুরবেলা খাওয়া দাওয়া করা, তারপরে বিকেলবেলা আড্ডা মারা। এটাই আমাদের বাঙালিদের ঐতিহ্য বলে আমি মনে করি। আমাদের এই একসাথে থাকাটাই বোধহয় আমাদের শক্তি। ভালো থাকবেন, পুজোটা খুব ভালো করে কাটাবেন, খুব মজা করবেন। আর যেটা আমাদের জীবন থেকে প্রায় চলে যাচ্ছে সেটা হচ্ছে আনন্দ। আনন্দ করবেন, আনন্দ দেবেন, আনন্দ নেবেন। এত ব্যস্ত তাদের জীবনে, এই পুজোর সময় তো সবাই বাড়ি থেকে সবকিছু ভুলে এক জায়গায় এসে ভোগ খাওয়া, আনন্দ করা, ধুলিচি নাচ করা, সিঁদুর খেলা, সবকিছু মিলিয়ে তাদের একটা মনে হয় যে, তাই জন্যই তো বলে এটাকে যে সার্বজনীন। তো আমি থ্যাংক করতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই বাবু সোনাকে, যার উদ্যোগে আজকে এই অনুষ্ঠানটি হয়েছে। বাবু সোনা এসো, তোমার ওর উদ্যোগে আজকে ওনার জন্য একটা হাততালি। কারণ ঋতু তখনও ইন্ডাস্ট্রিতে আসেনি। আমার মনে হয় আমরা না, আমি শুধু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একলা নই, আমার ধারণা সারা ভারতবর্ষে 100 নায়ক আছে যারা শুধু বড় হয়েছেন কিশোরবাবুর গানের লিস্টে, তারাও তো বেশি হবে। আমি নিজে বলতে পারি 42 বছর কাজ করছি, আমার প্রায় 3-4 হাজারের ওপর বেশি গান আছে, কিন্তু আজও এখনো এই 42 বছর পরেও কোথাও গেলে ওই পেছনের টাটা 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 টাটাটা বাজে। কারণ কিশোরবাবুর গান ছাড়া, চিরদিনই ছাড়া, আমি জানি না যে আমি 42 বছর ধরে কাজ করে যেতাম পারতাম কিনা। তাই ওনার অবদান আমার কাছে, মানে আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেই মানুষটার উপর বিশাল। প্রচুর নায়ককে স্টার, সুপারস্টার বানিয়েছেন কিশোরবাবুর গান। তো আমি আজকে একটা বিশেষ দিন,
আমরা জন্মদিন পালন করি। আমি চেষ্টা করছি ওনার একটা গানের 2টো লাইন গাওয়ার, সেটাও আমার ছবি, এবং আমি ভাগ্যবান যে বেশ কিছু ভালো গান আমি পেয়েছিলাম ওনার। সো হ্যাঁ, আমি চেষ্টা করছি। আমি চট্টোপাধ্যায় একলা নই, আমার ধারণা সারা ভারতবর্ষে 100 নায়ক আছে যারা শুধু বড় হয়েছেন কিশোরবাবুর গানের লিস্টে, তার অত বেশি হবে। আমি নিজে বলতে পারি 42 বছর কাজ করছি, আমার প্রায় 3-4 হাজারের ওপর বেশি গান আছে, কিন্তু আজও এখনো এই 42 বছর পরেও কোথাও গেলে ওই পেছনের টাটা 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 টাটাটা বাজে। কারণ কিশোরবাবুর গান ছাড়া, চিরদিনই ছাড়া, আমি জানি না যে আমি 42 বছর ধরে কাজ করে যেতাম পারতাম কিনা। তাই ওনার অবদান আমার কাছে, মানে আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেই মানুষটার উপর বিশাল। প্রচুর নায়ককে স্টার, সুপারস্টার বানিয়েছেন কিশোরবাবুর গান। তো আমি আজকে একটা বিশেষ দিন, আমরা জন্মদিন পালন করি। আমি চেষ্টা করছি ওনার একটা গানের 2টো লাইন গাওয়ার, সেটাও আমার ছবি, এবং আমি ভাগ্যবান যে বেশ কিছু ভালো গান আমি পেয়েছিলাম ওনার। সো হ্যাঁ, আমি চেষ্টা করছি। এখন দেখছিলে টালিগঞ্জ শান্তিপল্লী সমিতির খুঁটি পুজো। তো এবছর কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণ সেনগুপ্ত এরা এসেছিলেন। তো তাদের কিছু পারফরমেন্স তোমাদের সামনে তুলে ধরেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ব্লগে আবার কিন্তু দেখা হবে। টাটা, বাই বাই।